রথযাত্রা উপলক্ষে জগন্নাথ প্রভুর এই আঁকাটা নিয়ে আজ চলে এলাম তোমাদের সামনে। বেসিক মুখটা আমি গুগল দেখেই পিন্টারেস্ট দেখে বের করেছি এবং এটা একটি ফুলের আকারে বানানো জগন্নাথ প্রভুর মুখ। এটা আমি যে পেপারটার ওপর করছি তাতে অলরেডি একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কর্নার থেকে একটা মান্ডালা আঁকা রয়েছে, বাকি খালি জায়গাটায় আমি এই মুখটা করছি। এঁকে নেওয়ার পর এখন রং করার পালা। তো বিভিন্ন অর্নামেন্টস, চোখ, মুখ এবং ফেসের যে ব্ল্যাক কালার সেগুলো করে নিচ্ছি। করতে করতে এসে গেল ঝেঁপে বৃষ্টি, তো একটু বৃষ্টি উপভোগ করতে করতে বাকি পেন্টিংটা কমপ্লিট করে ফেলি। চলো, এইখানে যে ফুলের পাপড়িগুলো দেখছো সেই পাপড়িগুলোর মধ্যে আমি বিষ্ণুর বিভিন্ন অস্ত্র এবং হাতে যেগুলো থাকে সেগুলো, যেমন শঙ্খ, পদ্ম, গদা, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো এঁকে নেব এবং সবশেষে কালার করা হয়ে গেলে এগুলো আউটলাইন দিয়ে পেন দিয়েই আউটলাইন করব, করে এই জিনিসটাকে কমপ্লিট করব। তো পেন্সিল দিয়ে আগে এঁকে নিলাম চক্র, পদ্ম, গদা এবং শঙ্খ, আর সামনে ওপরের ডিজাইনটা, নিচের ডিজাইনটা একই রেখেছি। এবার ওই সানসেট ব্যাকগ্রাউন্ডটাই, যেমন কমলা, হলুদ, এই শেডগুলো ইউজ করে আমি বাকি শিটটাও কালার ফিল করে নিলাম এবং যেটা পেন্সিল দিয়ে আঁকলাম সেটা পেন দিয়ে আউটলাইন করে নিলাম। এই অস্ত্রগুলোর মধ্যে তোমরা আলাদা করে কালারও দিতে পারো, যেমন পদ্মটা গোলাপি রঙের করতে পারো, শঙ্খটা সাদা করতে পারো, বাট আমি সেগুলো কিছু করিনি। পুরোটা কমপ্লিট করার পর 3D লাইনার দিয়ে আমি এই ডটসগুলো বসিয়ে দিয়েছি, সাদা লাল ডটস মুখের চারপাশে এবং অর্নামেন্টসে অরেঞ্জ কালারের ডটস। করার পর আমার পুরো ছবিটা দাঁড়ালো অনেকটা এইরকম। তো কর্নার থেকে একটা মান্ডালা এবং জগৎ